জানিয়ে দেব আজ পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। কল্যাণের বক্তব্য ঘিরে 21শে জুলাইয়ের মঞ্চে উত্তেজনা, মমতার সঙ্গে কথা কাটাকাটি, পরিস্থিতি সামলাতে এগিয়ে এলেন শোভন দেব ও অভিষেক। লাখো কৃষকের দিল্লি অভিযান, কিষাণ ঘাটে মহাপঞ্চায়েত থেকে কেন্দ্রের বিরুদ্ধে বড় আন্দোলনের ডাক। দরকারে দিল্লিতে আন্দোলনে যোগ দেওয়ার বার্তা, অভিজিৎ দীপকদের পাশে থাকার আশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের। নিউ টাউনে জমি বিবাদে একই পরিবারের 3 জনকে নৃশংসভাবে খুন, ঘটনায় গ্রেপ্তার 2 অভিযুক্ত। 21শে জুলাইয়ের সভা চলাকালীন আচমকা মঞ্চ ছেড়ে বেরিয়ে গেলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, জোর জল্পনা রাজনৈতিক মহলে। দীর্ঘ বক্তৃতার জেরে বাদ পড়লেন একাধিক নেতা, মমতার সঙ্গে বচসার পর সভা ছাড়লেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সরকারি চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর, আবেদনকারীদের বয়সসীমা আরও 5 বছর বাড়ানোর সিদ্ধান্ত। ডিএ ও লক্ষ্মীর ভাণ্ডার ইস্যুতে আন্দোলনের ডাক, জেলায় জেলায় কর্মসূচির ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমার চেহারার 50 জন থাকবে, নতুন রাজনৈতিক কৌশলের ইঙ্গিত দিয়ে চমকে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাইয়ের আগে শহীদ পরিবারের তীব্র কটাক্ষের মুখে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশীয় প্রযুক্তিতে 1200 কেভি ট্রান্সফরমার তৈরি করে বিদ্যুৎ ক্ষেত্রে ঐতিহাসিক সাফল্য অর্জন করল ভারত। মমতার নাম ব্যবহার করে সভায় লোক টানার অভিযোগ ঘিরে তৃণমূলে শুরু নতুন রাজনৈতিক বিতর্ক। নিউ টাউনের ভয়াবহ হত্যাকাণ্ডে একই পরিবারের একাধিক সদস্যের রক্তাক্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো। বিদ্যুৎ চুরি রুখতে বিদ্যুৎ প্রহরী অ্যাপ চালুর ঘোষণা, নিয়োগ নিয়েও বড় বার্তা সরকারের। 21শে জুলাইয়ের সভায় লোক সমাগম নিয়ে প্রশ্নের মুখে নিজের অবস্থান স্পষ্ট করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ফের কৃষক আন্দোলনের জোরালো প্রস্তুতি, বিভিন্ন দাবিতে দেশজুড়ে নতুন করে বিক্ষোভের ইঙ্গিত। 21শে জুলাইয়ের সমাবেশে বদলে গেল শিয়ালদহ স্টেশনের চেনা ছবি, নজরে তৃণমূলের জনসমাগম। 21শের সভায় আসার পথে হামলার শিকার তৃণমূল কাউন্সিলর সুদীপ, ঘটনায় রাজনৈতিক উত্তেজনা। সামলাতে পারলে সামলান, 21শে জুলাইয়ের আগে বিরোধীদের উদ্দেশ্যে কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। অনলাইন প্রতারণার শিকার চাকদহের যুবক, তদন্তে নেমেছে লালবাজারের সাইবার বিভাগ। 21শে জুলাইয়ের মঞ্চে পরিচিত শিল্পীদের বদলে নতুন মুখদের দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন। জোড়া রাজনৈতিক সভা ঘিরে কর্মীদের মধ্যে বিভ্রান্তি, এক মঞ্চ থেকে অন্য মঞ্চে ভিড়। রাজনৈতিক মতভেদ ভুলে 21শে জুলাইয়ের কর্মসূচিতে তৃণমূল কর্মীদের জল ও বিস্কুট দিলেন বিজেপি কর্মীরা। সভায় যোগ দিতে যাওয়ার আগেই পুলিশের তলব, বিপাকে প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। বাংলায় কংগ্রেসের সঙ্গে জোটে ফেরার ইঙ্গিত দিয়ে নতুন রাজনৈতিক বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীর বড় ঘোষণাকে ঘিরে লক্ষ লক্ষ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে বাড়তি টাকা পাওয়ার দাবি। নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কড়া অবস্থান নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তদন্তে জোর। অভিষেককে ক্ষমা চাইতে ডেডলাইন দিলেন মদন মিত্র, পাল্টা কটাক্ষ ফিরহাদ হাকিমের। মুখ খুললে সব ফাঁস করে দেব, বিস্ফোরক হুঁশিয়ারি দিয়ে রাজনৈতিক জল্পনা বাড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিকিমের সুড়ঙ্গ দুর্ঘটনায় বাংলার 11 শ্রমিকের মৃত্যু, এখনও উদ্ধার কাজ চলছে জোর কদমে। তৃণমূলের অন্তর্দ্বন্দ্বে রাজনৈতিক সমীকরণে নতুন মোড়, শহীদ দিবসে 3টি মঞ্চ ঘিরে জোর চর্চা। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপির পাশাপাশি নতুন রাজনৈতিক প্রতিপক্ষকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্নপূর্ণা যোজনায় আন্ডার ইনকোয়ারি স্ট্যাটাস থাকলে টাকা মিলবে কি না, আবেদনকারীদের জন্য জরুরি আপডেট। কন্ট্রাক্টরদের বেতন বৃদ্ধি নিয়ে বড় ঘোষণার দাবি, ড্রাইভারদের সমান বেতনের জল্পনা। নিট প্রশ্নপত্র ফাঁস মামলায় নতুন তথ্য সামনে আসার ইঙ্গিত, তদন্তে বাড়ছে রহস্য। শহীদ পরিবারকে মাসে 10,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বড় ঘোষণা করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করলেন জিতেন্দ্র সিং। বাংলায় প্রধানমন্ত্রী সূর্যঘর প্রকল্পে কেন্দ্রের পাশাপাশি অতিরিক্ত ভর্তুকির ঘোষণা। একটি সরকারি ব্যাংকের বেসরকারীকরণ ঘিরে গ্রাহকদের মধ্যে উদ্বেগ, জমা টাকা নিরাপত্তা নিয়ে প্রশ্ন। শক্তিপুর থানার জন্য নিজের অর্থ খরচের দাবি তুলে মুখ্যমন্ত্রীর কাছে টাকা ফেরত চাইলেন হুমায়ুন কবির।
এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছি বিস্তারিত খবরে। ভয়াবহ জমি বিবাদে রক্তাক্ত নিউটাউন, একই পরিবারের 3 জনকে কুপিয়ে খুন, গ্রেপ্তার 2, শিউরে উঠল বাংলা। নিউটাউনের একটি এলাকায় জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে ভয়াবহ ঘটনা ঘটেছে। একই পরিবারের 3 জনের মৃত্যুর ঘটনা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। প্রাথমিক তদন্তে জমি বিবাদকে এই ঘটনার মূল কারণ বলে মনে করছে পুলিশ। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। এই ঘটনায় 2 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পুলিশ এলাকায় নিরাপত্তা জোরদার করেছে। ঘটনার প্রত্যক্ষদর্শীদের বয়ানও সংগ্রহ করা হচ্ছে। জমি নিয়ে দীর্ঘদিনের পারিবারিক বিরোধের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে নতুন তথ্য সামনে আসতে পারে। আইন অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখছে। ঘটনাটি রাজ্য জুড়ে ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে। প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে। পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা। ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় মানুষ দ্রুত দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত কিছু বলা সম্ভব নয়। পুলিশের পক্ষ থেকে সবাইকে শান্ত থাকার আবেদন জানানো হয়েছে। ঘটনার প্রতিটি দিক গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া অনুযায়ী তদন্ত এগিয়ে চলেছে। সরকারি চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর, 5 বছর বাড়ল বয়সসীমা। জানুন কারা পাবেন সুবিধা। সরকারি চাকরি প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে। নির্দিষ্ট ক্ষেত্রে চাকরির আবেদন করার সর্বোচ্চ বয়সসীমা 5 বছর পর্যন্ত বাড়ানো হয়েছে। এই সিদ্ধান্তে বহু চাকরি প্রার্থী উপকৃত হতে পারেন। দীর্ঘদিন ধরে যারা চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন তাদের জন্য এটি স্বস্তির খবর। নতুন নিয়ম অনুযায়ী যোগ্য প্রার্থীরাই এই সুবিধা পাবেন। বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্ত মেনেই আবেদন করতে হবে। আবেদনের আগে অফিসিয়াল নির্দেশিকা ভালোভাবে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বয়সের হিসাব নির্দিষ্ট কাট অফ তারিখ অনুযায়ী করা হবে। সংরক্ষিত শ্রেণীর জন্য আলাদা নিয়ম থাকলে তা বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকবে। সরকারের এই সিদ্ধান্তে চাকরির সুযোগ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। অনেক প্রার্থী নতুন করে আবেদন করার সুযোগ পাবেন। আবেদনপত্র পূরণের সময় সঠিক তথ্য দিতে হবে। ভুল তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে। প্রয়োজনীয় নথি আগে থেকেই প্রস্তুত রাখা উচিত। নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন সম্পূর্ণ করতে হবে। চাকরি প্রার্থীদের মধ্যে এই ঘোষণাকে ঘিরে উৎসাহ দেখা গেছে। নিয়োগ সংক্রান্ত পরবর্তী বিজ্ঞপ্তির দিকেও নজর রাখতে বলা হয়েছে। সরকারি নিয়ম মেনেই পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে। যোগ্য প্রার্থীদের জন্য এটি একটি বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে। নতুন নিয়ম কার্যকর হলে বহু আবেদনকারী উপকৃত হবেন। এখনও ডিএ কেন পেল না সরকারি কর্মীরা? লক্ষ্মীর ভাণ্ডার না পেয়ে কাঁদছে। আমি এবার জেলায় জেলায় বেরোবো, লড়াইয়ের ডাক মমতার। সরকারি কর্মীদের ডিএ প্রসঙ্গ নিয়ে মুখ্যমন্ত্রী গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বিভিন্ন সরকারি প্রকল্প নিয়েও নিজের বক্তব্য তুলে ধরেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীদের কথাও তিনি উল্লেখ করেন। প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়ে তিনি প্রশ্ন তোলেন। রাজ্যের বিভিন্ন জেলায় গিয়ে মানুষের সঙ্গে কথা বলার ঘোষণা দেন। জনসংযোগ আরও বাড়ানোর উপর তিনি জোর দেন। সরকারি প্রকল্পের বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখার কথা বলেন। দলীয় কর্মীদের সক্রিয় থাকার বার্তা দেন তিনি। রাজনৈতিকভাবে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান। সরকারি কর্মীদের বিভিন্ন দাবি নিয়েও আলোচনা করেন। রাজ্যের উন্নয়নমূলক কাজের প্রসঙ্গও উঠে আসে তার বক্তব্যে। জনগণের সমস্যা সরাসরি জানার উপর গুরুত্ব আরোপ করেন। জেলায় জেলায় কর্মসূচি নেওয়ার ইঙ্গিত দেন তিনি। রাজনৈতিক মহলে এই বক্তব্য নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। বিরোধী দলগুলিও বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি নিয়ে জল্পনা বেড়েছে। রাজ্যের বিভিন্ন ইস্যুতে আন্দোলনের বার্তা উঠে এসেছে। দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়েছে। এই বক্তব্য এখন রাজ্যের রাজনৈতিক আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে। পরবর্তী কর্মসূচির দিকেই এখন সবার নজর। বিদ্যুৎ পরিবহনে ভারতের ঐতিহাসিক মাইল ফলক। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে 1200 কেভি ট্রান্সফরমার তৈরি করল BHEL। ভারতের বিদ্যুৎ পরিবহন ব্যবস্থায় একটি ঐতিহাসিক সাফল্য অর্জিত হয়েছে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে 1200 কেভি ক্ষমতার ট্রান্সফরমার তৈরি করেছে BHEL। এই সাফল্যকে ভারতের প্রযুক্তিগত সক্ষমতার বড় প্রমাণ হিসেবে দেখা হচ্ছে। উচ্চ হাই ভোল্টেজ বিদ্যুৎ পরিবহনের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। দেশীয় গবেষণা ও প্রযুক্তির উপর নির্ভর করেই এই ট্রান্সফরমার তৈরি হয়েছে। বিদ্যুৎ পরিকাঠামোকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতের বিদ্যুতের বাড়তি চাহিদা পূরণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দীর্ঘ দূরত্বে কম ক্ষতিতে বিদ্যুৎ পৌঁছে দেওয়া সহজ হবে। বিদেশি প্রযুক্তির উপর নির্ভরতা কমানোর ক্ষেত্রেও এটি বড় পদক্ষেপ। আত্মনির্ভর ভারত উদ্যোগে এই সাফল্য নতুন গতি এনে দেবে। দেশীয় শিল্পের দক্ষতা আন্তর্জাতিক স্তরেও স্বীকৃতি পেতে পারে। বিদ্যুৎ উৎপাদন ও পরিবহন ব্যবস্থার আধুনিকীকরণে এটি সহায়ক হবে। ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তি তৈরির পথ খুলে যাবে। গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ উদাহরণ। দেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার স্থিতিশীলতা আরও বাড়বে। উচ্চ ক্ষমতা সম্পন্ন এই ট্রান্সফরমার শিল্পোন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। বিভিন্ন রাজ্যে বিদ্যুৎ প্রকল্পে এই প্রযুক্তি ব্যবহার করা হতে পারে। বিশেষজ্ঞদের মতে এটি ভারতের বিদ্যুৎ খাতের জন্য যুগান্তকারী পদক্ষেপ।
বিশ্বের উন্নত দেশগুলির সঙ্গে প্রযুক্তিগত প্রতিযোগিতায় ভারত আরও এগিয়ে যাবে। দেশীয় প্রযুক্তির সফল ব্যবহার নতুন আত্মবিশ্বাস তৈরি করেছে। শক্তি অবকাঠামো উন্নয়নে এটি দীর্ঘমেয়াদী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি হতে পারে। উৎপাদন খরচ কমানোর ক্ষেত্রেও এই প্রযুক্তি কার্যকর হতে পারে। ভারতের প্রযুক্তিগত দক্ষতা বিশ্ব দরবারে আরও প্রতিষ্ঠিত হবে। দেশের বিদ্যুৎ ব্যবস্থাকে আরও নির্ভরযোগ্য করে তুলবে এই উদ্যোগ। শিল্প, কৃষি ও সাধারণ মানুষের জন্য বিদ্যুৎ পরিষেবা আরও উন্নত হতে পারে। পরিবেশ বান্ধব শক্তি ব্যবস্থার বিকাশেও এই প্রযুক্তি সহায়ক হবে। সরকার ও বিজ্ঞানীদের যৌথ প্রচেষ্টার ফল হিসেবেই এই সাফল্য এসেছে। ভারতের বিদ্যুৎ খাতে এটি একটি নতুন অধ্যায়ের সূচনা বলে মনে করা হচ্ছে। এই ঐতিহাসিক সাফল্য দেশের প্রযুক্তিগত অগ্রগতির উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে। বিদ্যুৎ চুরি রুখতে হাতিয়ার বিদ্যুৎ প্রহরী অ্যাপ নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। পশ্চিমবঙ্গে বিদ্যুৎ চুরি রোধে বড় উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যুৎ প্রহরী নামে একটি নতুন অ্যাপ চালুর ঘোষণা করা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষ সহজেই অভিযোগ জানাতে পারবেন। বিদ্যুৎ চুরির ঘটনা দ্রুত শনাক্ত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। প্রযুক্তির সাহায্যে নজরদারি আরও জোরদার করা হবে। বিদ্যুৎ দপ্তরের কাজকে আরও আধুনিক ও স্বচ্ছ করার পরিকল্পনা রয়েছে। মুখ্যমন্ত্রী এই প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। একই সঙ্গে নিয়োগ সংক্রান্ত বড় আপডেটও সামনে এসেছে। নতুন পদে কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানানো হয়েছে। যোগ্য প্রার্থীদের জন্য এটি বড় সুযোগ হতে পারে। বিদ্যুৎ পরিষেবার মান উন্নয়নে নতুন প্রযুক্তি ব্যবহার করা হবে। বিদ্যুৎ চুরির ফলে সরকারের যে আর্থিক ক্ষতি হয় তা কমানোই অন্যতম লক্ষ্য। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত তদন্ত শুরু করা হবে। ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে সমস্যার দ্রুত সমাধান করা সম্ভব হবে। গ্রাহকদের আরও ভালো পরিষেবা দেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে আরও নির্ভরযোগ্য করা হবে। গ্রামীণ ও শহর এই দুই এলাকাতেই এই অ্যাপ কার্যকর হতে পারে। সচেতন নাগরিকদের অংশগ্রহণও এই প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। নিয়োগের বিস্তারিত তথ্য পরে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। বিদ্যুৎ দপ্তরের আধুনিকীকরণে এটি বড় পদক্ষেপ। ডিজিটাল পরিষেবার মাধ্যমে কাজের গতি বাড়বে। অভিযোগ নিষ্পত্তির সময়ও কমে আসতে পারে। প্রযুক্তি নির্ভর প্রশাসনের দিকে আরও এক ধাপ এগুলো রাজ্য। বিদ্যুৎ চুরি কমলে সাধারণ গ্রাহকরা উপকৃত হবেন। স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বাড়বে। ভবিষ্যতে আরও নতুন প্রযুক্তি যুক্ত হতে পারে। সরকারের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকেই। বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। রাজ্যের বিদ্যুৎ পরিষেবাকে আরও শক্তিশালী করাই এই উদ্যোগের উদ্দেশ্য। এই প্রকল্প সফল হলে বিদ্যুৎ খাতে বড় পরিবর্তন আসতে পারে। বাড়ছে অনলাইন লুট। কলকাতায় ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার চাকদহের যুবক। তদন্তে লালবাজার। অনলাইন প্রতারণার ঘটনা দিন দিন উদ্বেগজনকভাবে বাড়ছে। এবার প্রতারণার শিকার হয়েছেন চাকদহের এক যুবক। ঘটনার তদন্ত শুরু করেছে লালবাজারের সাইবার অপরাধ দমন শাখা। কিভাবে প্রতারণা সংঘটিত হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ডিজিটাল লেনদেনের সময় বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অপরিচিত নম্বর থেকে আসা ফোনে ব্যক্তিগত তথ্য দেওয়া উচিত নয়। কোনো অবস্থাতেই ওটিপি, এটিএম পিন বা পাসওয়ার্ড শেয়ার করা যাবে না। অজানা লিঙ্কে ক্লিক করা বিপজ্জনক হতে পারে। সাইবার প্রতারকরা নতুন নতুন কৌশল ব্যবহার করছে। ব্যাংকের নামে ভুয়ো ফোন বা মেসেজ এলে সতর্ক থাকতে হবে। সন্দেহজনক লেনদেন হলে সঙ্গে সঙ্গে ব্যাংকে যোগাযোগ করতে হবে। প্রয়োজনে জাতীয় সাইবার হেল্পলাইনে অভিযোগ জানানো উচিত। লালবাজারের তদন্তকারীরা ডিজিটাল তথ্য বিশ্লেষণ করছেন। প্রতারকদের শনাক্ত করতে প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের খোঁজে তদন্ত চলছে। সাধারণ মানুষকে সচেতন করতেই পুলিশ বারবার সতর্কবার্তা দিচ্ছে। অনলাইন কেনাকাটা বা পেমেন্টের সময় নিরাপদ প্ল্যাটফর্ম ব্যবহার করা উচিত। অপরিচিত অ্যাপ ইনস্টল না করার পরামর্শ দেওয়া হয়েছে। ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন নজরে এলে দ্রুত ব্যবস্থা নিতে হবে। ডিজিটাল নিরাপত্তা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। প্রযুক্তির সুবিধার পাশাপাশি ঝুঁকিও বেড়েছে। সাইবার অপরাধ রুখতে প্রশাসন নজরদারি বাড়িয়েছে। সাধারণ মানুষের সচেতনতাই প্রতারণা রোধের সবচেয়ে বড় অস্ত্র। তদন্ত শেষ হলে পুরো ঘটনার চিত্র আরও স্পষ্ট হবে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনাকে কেন্দ্র করে অনলাইন নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞরা নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করার পরামর্শ দিচ্ছেন। 2 স্তরের নিরাপত্তা ব্যবহার করাও গুরুত্বপূর্ণ। অনলাইন লেনদেনের সামান্য অসতর্কতাও বড় ক্ষতির কারণ হতে পারে। তাই ডিজিটাল যুগে সচেতনতা ও সতর্কতাই সবচেয়ে বড় সুরক্ষা। সিকিমের সুড়ঙ্গ দুর্ঘটনায় মৃত বাংলার 11 শ্রমিক। আটকে অনেকেই, চলছে উদ্ধার কাজ। সিকিমের একটি নির্মীয়মান সুড়ঙ্গে ভয়াবহ দুর্ঘটনার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার পর একাধিক শ্রমিকের মৃত্যুর খবর সামনে এসেছে। খবরে দাবি করা হয়েছে মৃতদের মধ্যে বাংলার 11 জন শ্রমিক রয়েছেন। এছাড়াও এখনও বেশ কয়েকজন শ্রমিক সুড়ঙ্গের ভিতরে আটকে থাকার আশঙ্কা রয়েছে। দুর্ঘটনার পরপরই বড়সড় উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। এনডিআরএফ, এসডিআরএফ এবং অন্যান্য উদ্ধারকারী সংস্থা ঘটনাস্থলে পৌঁছেছে। বিষাক্ত গ্যাস ও ধ্বংসস্তূপের কারণে উদ্ধার কাজে বাধা তৈরি হচ্ছে। বিশেষ নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করে উদ্ধারকারীরা ভেতরে প্রবেশ করছেন। আটকে পড়া শ্রমিকদের জীবিত উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
সুড়ঙ্গের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। শ্রমিকদের পরিবারের সদস্যরা উদ্বেগের মধ্যে রয়েছেন। সরকারি প্রশাসন পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। উদ্ধার কাজ দ্রুত শেষ করার জন্য অতিরিক্ত দল মোতায়েন করা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা চলছে। ঘটনার পর এলাকার নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। বিশেষজ্ঞরাও সুড়ঙ্গের অবস্থা পরীক্ষা করছেন। দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে উচ্চ পর্যায়ে তদন্ত হতে পারে। প্রয়োজনে আরও উদ্ধারকারী দল পাঠানো হবে বলে জানানো হয়েছে। দেশজুড়ে এই দুর্ঘটনা নিয়ে শোক ও উদ্বেগ ছড়িয়েছে। শ্রমিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দুর্ঘটনার পর অবকাঠামো প্রকল্পগুলি নিরাপত্তা ব্যবস্থার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে। প্রতিটি মুহূর্তে নতুন তথ্য সামনে আসছে। আটকে থাকা শ্রমিকদের দ্রুত উদ্ধার করাই এখন প্রশাসনের প্রধান লক্ষ্য। অন্নপূর্ণা যোজনায় আন্ডার এনকোয়ারি থাকলে অগাস্টে টাকা পাবেন। আবেদনকারীদের জন্য জরুরি আপডেট। অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করা হয়েছে। অনেক আবেদনকারী স্ট্যাটাস এখনও আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে। এই কারণে অনেকের মনে টাকা পাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে। নথি যাচাই সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আবেদন অনুমোদিত হয় না। যাদের আবেদন সঠিক রয়েছে তাদের স্ট্যাটাস পরে পরিবর্তন হতে পারে। স্ট্যাটাস অ্যাপ্রুভ হলে পরবর্তী অর্থ প্রদানের প্রক্রিয়া শুরু হতে পারে। আবেদনকারীদের নিয়মিত নিজের স্ট্যাটাস পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে। ভুল নথি বা অসম্পূর্ণ তথ্য থাকলে আবেদন আটকে যেতে পারে। ব্যাংক অ্যাকাউন্ট ও আধার সংক্রান্ত তথ্য সঠিক থাকা জরুরি। প্রয়োজনে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। সরকার ধাপে ধাপে সবাই আবেদন যাচাই করছে। যোগ্য আবেদনকারীদের সুবিধা পৌঁছে দেওয়ার কাজ চলছে। যাদের স্ট্যাটাস এখনও পরিবর্তন হয়নি তাদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অনলাইনে আবেদন নম্বর দিয়ে স্ট্যাটাস দেখা সম্ভব। যাচাই সম্পূর্ণ হলে স্ট্যাটাস আপডেট করা হবে। অনুমোদিত আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে অর্থ পাঠানো হবে। সরকারি নির্দেশিকা অনুসরণ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নথিপত্র সঠিক থাকলে সুবিধা পাওয়ার সম্ভাবনা বাড়ে। অনেক আবেদন এখনও যাচাইয়ের পর্যায়ে রয়েছে। পর্যায়ক্রমে সব আবেদন নিষ্পত্তি করা হবে বলে জানানো হয়েছে। অন্নপূর্ণা যোজনার সুবিধা নিয়ে আবেদনকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। সরকারি আপডেট নিয়মিত অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। আবেদনের তথ্য সঠিক থাকলে ভবিষ্যতে সমস্যা হওয়ার সম্ভাবনা কম। যোগ্য আবেদনকারীদের সুবিধা নিশ্চিত করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। স্ট্যাটাস পরিবর্তনের পরবর্তী আপডেটের দিকেই এখন সবার নজর। বাংলায় চালু প্রধানমন্ত্রী সূর্যঘর প্রকল্প। কেন্দ্রের পাশাপাশি অতিরিক্ত ভর্তুকি ঘোষণা মুখ্যমন্ত্রীর। পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী সূর্যঘর প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে বাড়িতে সৌর বিদ্যুৎ ব্যবহারের সুযোগ বাড়ানো হবে। কেন্দ্রীয় ভর্তুকির পাশাপাশি রাজ্য থেকে অতিরিক্ত ভর্তুকির ঘোষণা করা হয়েছে। এর ফলে সাধারণ মানুষের আর্থিক সুবিধা বাড়তে পারে। বাড়ির ছাদে সৌর প্যানেল বসাতে এই প্রকল্প উৎসাহ দেবে। বিদ্যুৎ বিল কমানোর ক্ষেত্রেও এটি সহায়ক হতে পারে। পরিষ্কার ও পরিবেশ বান্ধব শক্তির ব্যবহার বাড়ানোই প্রকল্পের লক্ষ্য। পুনর্নবীকরণযোগ্য শক্তির প্রসারে সরকার গুরুত্ব দিচ্ছে। যোগ্য আবেদনকারীরা নির্ধারিত নিয়ম মেনে আবেদন করতে পারবেন। প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় নির্দেশিকা জারি করা হবে। সৌরবিদ্যুৎ ব্যবহারে দীর্ঘমেয়াদে আর্থিক সাশ্রয় সম্ভব। পরিবেশ দূষণ কমাতেও এই উদ্যোগ সহায়ক হবে। গ্রামীণ ও শহরাঞ্চল উভয় ক্ষেত্রেই প্রকল্পের সুবিধা পাওয়া যেতে পারে। বিদ্যুৎ উৎপাদনে বিকল্প শক্তির ব্যবহার আরও বাড়বে। সাধারণ মানুষকে সৌরশক্তি ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে। ভবিষ্যতে আরও বেশি পরিবার এই প্রকল্পের আওতায় আসতে পারে। বিদ্যুৎ খাতে আত্মনির্ভরতা বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে। সরকারের মতে এই প্রকল্পে সাধারণ মানুষ দীর্ঘমেয়াদে উপকৃত হবেন। পরিষ্কার শক্তির ব্যবহারে নতুন দিগন্ত খুলে যাবে। যোগ্য উপভোক্তাদের আবেদন প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রকল্পটি পরিবেশ ও অর্থনীতি দুই দিক থেকেই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সৌরশক্তির ব্যবহার বাড়লে প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরতাও কমতে পারে। এই উদ্যোগকে রাজ্যের শক্তি উন্নয়নের একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। আগামী দিনে প্রকল্পের বিস্তারিত বাস্তবায়ন নিয়ে আরও তথ্য প্রকাশ করা হতে পারে। এই ঘোষণায় বহু পরিবার উপকৃত হওয়ার আশা করা হচ্ছে।